ওগো কান্দালে কান্দিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কান্দালে কান্দিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা কান্দালে কান্দিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা কবু মিথ্যা নয়। আমি যদি আপনাকে কাঁদাই আমাকেও একদিন কাঁদতে হবে। মা দেবকী মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছিল বলেই তাকেও কাঁদতে হচ্ছে। যদিও সবাই জানে যে দেবকী পূর্বজন্মে ছিল মাতা কৈকেয়ী। রামের তিনটে মা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তিনটে মা, আর পিতা দশরথ। যখন ঘোষণা হলো আগামীকাল রাম রাজা হবে, তো সবার থেকে বেশি আনন্দ ওই কৈকেয়ীরই ছিল। আমার ছেলে রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে, একেবারে আনন্দে ঘুরছে। কিন্তু ওই যে পরের কথা শুনলে ঘর ভাঙে। কার কথা শুনেছিল গো? তার দাসী মন্থরা। মন্থরা বলছে, কিরে বলি রাম রাজা হবে, তোর এত আনন্দ কিসের? বারে আনন্দ হবে না? আমার ছেলে রাজা হবে আর মায়ের আনন্দ হবে না? হ্যাঁ জানি জানি, কত ছেলে, তোর সৎ ছেলে, তোর নিজের ছেলে নয়। কি গো ঠিক তো? আর পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লাই যাবে তত বেশি আনন্দ। আর তোর নিজের ছেলে নয়, সৎ ছেলে। ভালো যদি চাস তো ওই রামকে রাজা না করে নিজের ছেলে ভরতকে রাজা কর, আর রামকে বনবাসে পাঠিয়ে দে। আর তাই হয়েছিল। কৈকেয়ী রাজা দশরথকে 3 বার প্রাণে বাঁচিয়েছিল। 3 বার, একবার নয়, 3 বার প্রাণে বাঁচিয়েছিল বলেই কৈকেয়ীর কথা রাখতে দশরথকে বাধ্য হতে হয়েছিল। কখন জানেন? একবার, 3 বার টোটাল, কিন্তু 3 বার। একবার ওই রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, এক রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে